আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মতো আমি ভালো আছি এবং আশা করি আপনাদের ভালোবাসা পাখিগুলো ভালো আছে। সকাল সকাল চলে এলাম আমার পাখির ঘরে এবং কবুতর ঘর যেটাই বলি, সকাল সকাল চলে এলাম। আমি এর আগে পালন করেছিলাম ফার্মে মুরগি। ফার্মে মুরগি আসলে যে কোনো জিনিস আপনি অল্প থেকে পালন করুন, আপনার প্রথমে আইডিয়াটা আনুন, তারপরে আপনি অভিজ্ঞতাটা আসবে। তো যাই হোক, আমার ফার্মে মুরগি সবগুলো মারা যায়, দুটো আছে। যাই হোক, এই বিষয়ে কথা না বলে এখন যেটা বলবো, আমি খাঁচাটা নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে আমার যে কবুতরগুলো ছিল, এই কবুতরগুলো আমি এখানে খাঁচার মধ্যে ভরবো। তো কেন ভরবো এটাও আপনাদের বলবো। তো এই কবুতরগুলোকে ধরে নেই, কবুতরগুলো ধরে খাঁচার মধ্যে নিয়ে নিই। তার আগে বলে দিই যে উপরে যে খাঁচাটা ছিল, ওই খাঁচাটা আমি মধ্যে পার্টিশনটা বের করে দিছি। এখন এখানে আমি একটা পার্ট করে নিয়েছি, যেহেতু আমি উপরে এখন কবুতর পালন করবো না, সেই কারণে আমি এটা এখন পার্টিশনটা খুলে দিছি। তো এখন খাঁচাটা অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা, খাঁচাটাতে আমি এখন কবুতরগুলো ভরে নেব। অবশ্যই দেখুন, আমি ভরে নিলাম, কবুতরগুলো ধরে খাঁচাতে দিলাম। আমি কবুতরগুলো বিক্রি করবো, কবুতর আমি আর পালন করতে চাচ্ছি না। এই কবুতরগুলো আমি এখন বিক্রি করে দেবো। অবশ্যই আমি টাইগার মুরগির কিছু বাচ্চা আনবো। তো দেখুন, টাইগার মুরগির বাচ্চা অলরেডি আমি নিয়ে আসলাম কবুতরগুলো বিক্রি করে। আসলে কবুতর বিক্রি করতে আমার অনেক সময় লেগে গেছিলো, সেই ভিডিওটা দিলাম না। আমি এই ভিডিওটা কাটিং করে দিলাম। তো এখন আমি আমার এই খামারে নিয়ে গেলাম। আমি আসলে অল্প থেকে শুরু করি। টাইগার মুরগির বাচ্চা আমি নিয়ে আসলাম, টাইগার মুরগি ফিট এগুলো আমি আজকে কিনে নিয়ে আসলাম। এই ভিডিওটা আমি করিনি, অনেক সময় লেগে গেছিলো, যার কারণে আমি ভিডিওটা করিনি, ভিডিওটা বড় হয়ে যাবে জন্য। তো আমি এখানেই একটি চট বিছিয়ে দিলাম। আমি যেহেতু মধ্যে পার্টিশনটা নেই, আমি এই চটটা বিছিয়ে দিলাম। এক পাশে খাবার দেব এবং অন্য পাশে একটু, আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো আমি এখানে এখন মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিব। মুরগির বাচ্চাগুলো আমি এখানেই আটকে পালন করবো। মুরগি পালন করার জন্য আমি উপরকার পার্টিশনটা খুলে দিলাম। তো আসলে মুরগিগুলো আমি বাইরে বের করবো না, ওই খাঁচার মধ্যেই রাখবো। তো মোটামুটি মুরগির বাচ্চার বয়স আমি যেখান থেকে আনছি, সে বললো যে মুরগির বাচ্চার বয়স 15 দিন। তো আমি সেভাবেই ধরে নিলাম যে মুরগির বাচ্চার বয়স 15 দিন হয়ে গেছে। দেখা যাক, আমি মাশাআল্লাহ নিয়ে আসলাম 15 দিন বাচ্চার বয়স। এখন দেখা যাক কী পরিমাণ বাচ্চার বয়সের সাথে গ্রোথটা ভালো হয়। আমি অবশ্যই ভালো মানের ফিড দেবো। আপনারা চাইলে এরকম পালন করতে পারেন অল্প থেকে। আমি প্রথমে অল্প দিয়ে শুরু করলাম। দেখুন, আমি ফিডটা দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ অনেকটাই ক্ষুধার্ত হয়েছিল, মাশাআল্লাহ খুব ভালো খাচ্ছে। মুরগির বাচ্চাগুলো অনেকটাই সুস্থ। তো আমি নিয়মিত আপডেট দিব, আমার মুরগির বাচ্চাগুলো আপডেট দিব। আমার এখনও ঘুঘু পাখি যেগুলো আছে ওগুলোও আছে, আমি সব কিছু আপডেট ইনশাল্লাহ দিব। তো আমার চ্যানেলটিতে যারা প্রথমবার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কোন ধরনের ভিডিও আপনারা চান সে বিষয়ে আপনারা কমেন্ট করতে পারেন। আমি দেখুন, এই পাশে আমি ধানের যে গুঁড়া থাকে সেই গুঁড়ো কিছু দিয়ে দিছি, যাতে এই পাশে এসে মুরগির বাচ্চাগুলো নিজের মতো করে থাকতে পারে। তো প্রথম অবস্থায় মুরগির বাচ্চা যেহেতু ছোটো থাকে, বেশি জায়গা লাগে না। আমি চাইলে এখানে আরও কিছু বাচ্চা রাখতে পারবো, কিন্তু আমি এখানে 4 পিসই বাচ্চা রাখবো। পরে যদি পারি ইনশাল্লাহ আরও আনবো। এভাবে আপনারা চাইলে পালন করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।